আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যে যেখানে আছেন সকল ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো আমার প্রিয় দর্শক হল, আজকে আমি পাড়া রানমু ফাইবা মাছ। আপনারা আমার লগে তাহুকা ভিডিও এনজয় করুকা। সো আমি এখন কুকার টুকার যা আছে সবটা বই লিছি। এই দেখো আমার কুকার বইছি আর জিনিস আইনা তৈছি আনো। আজকে ফাইবা মাছ রানমু আমি উড়ি দি ফাইবা মাছের ঝোল। সো আপনারা ভিডিও এনজয় করুকা। লইছি আমি এক বলক ফাইবা মাছ। পয়লা আমি অক্সিন কাটারাম পেঁয়াজ দিমু আদা খান, তো পেঁয়াজ দিতে আমি কাটি লিছি। এখন আমার হাঁডি বই দিলাম। বিসমিল্লাহ, আগুন দিয়ে তো রাখছি, গরম হইবার লাগি কুকার। এখন আমি তেল ডালি লিলাম আমার পরিমাণ মতো। বিসমিল্লাহ, পেঁয়াজ টেজ কাটা, এটা লগে রসুন 1 টেবিল স্পুন হইব। তেল গরম হয়ে গেছে, এখন আমি রসুন ছাড়ি দিলাম। বিসমিল্লাহ, তেলটা ফুটে গিতাবা, স্বাদ মতো লবণ দিলাম। আনালি সকল তেল আইয়া আমার উপরে পড়ি যাব, এই লবণ দিলাইছি। লবণ দিলাইলে আর কি তেল আর ফুটে না বেশি। সো আধা খান পেঁয়াজ আপনারা দেখছিল, আধা খান পেঁয়াজ দিলাম। বিসমিল্লাহ, সো এইগুলো আগুন কমাইয়ে দিয়া গুইরা আমি রাখি দিলাম। এখন মাছ কাটি লিমু। ওই তো ফাইবা মাছ এক বলক লইছি। ফাইবা মাছ গরম লাগে, গরম বাক্কা বাড়া বেশি, বাক্কা ওয়েদার ভেরি নাইস করছে, ভালো লাগে। ওই পাতলা জুল দিয়া মানে সামান্য মশলা দিয়া মাছ রান্ধিলেই খাইলি মনে। এমনি তো আর মনে করো সালাদ ঠালাদ ইতা খাইবার মনে হয় না। বাক্কা আরামের বাতাসার বাড়া ফালাই দিরা মনো, কারণ ফাইকে আইয়া খাইলে চিগলিতা আইয়া খাইলে বেলাইলে। কটা মাছ দেখিছে, 4টা 8টা 10টা মাছ। তো মাছ কাটা শেষ করে লিছি। এখন বালাইলে লবণ দি খসলাইয়া ভিজাইয়া দইয়া, এখন ভিজাইয়া দইয়া রাখি দিমু। সো ওই দেখো আমার পেঁয়াজের অবস্থা। এখন পানি দিলে ইতাম হইব। পেঁয়াজের যা পানি আছে লুকাই গেছে, আমি রাখছিলাম মাছ মাছ কাটবার লাগি। বিসমিল্লাহ, গরম পানি এনে দিলাম গড়তাকি সামান্য। ও পানি শুকাইয়া হারলে আমি দিলাইম মশলা। ওই দেখো ফাইকিয়া ইয়া খাইয়া যার গিয়া। এগুলো নাম হইলে গালি, এগুলো খানি দিলে দৌড়িয়ায়। সো প্রিয় দর্শক হল, মাছ কাটাকুটি দোয়া দই সপ্তাহ শেষ। এখন আমি মশলা দিলাইমু। পানিও দিয়া তুইয়া গেছিলাম, পানি শুকাই গেছে। পয়লা দিলাম হলদের পাউডার হইল গিয়া 1/2 টিস্পুন। তো মিক্স পাউডার দিলাম আমি বা কারি পাউডার 1 টিস্পুন, কারণ পাতলা মশলা দিয়ে আজকে খাইমু, গরম বেশি এর লাগি। 1/2 টিস্পুন আমি দিলাম জিরা পাউডার, এটা জিরা। 1 টেবিল স্পুন আমি দিলাম মরচের পাউডার। এর চাইতে বেশি দিতাম না, কারণ আজকে ওয়েদার ভেরি ভেরি হট, খাওয়া সম্ভব হইতো না, জাল খাইলে প্রবলেম হইব। ইতারে গালি ফিনিশ করলি চনি খাইয়া। তো সিগল একটাই এখানে আইয়া খানি টানি লাগি খুঁজে আইয়া আগে আগে গিয়া গরু হামাই দিত। আমি যে সময় গরু থাকতাম বেশি, কারণ গরু গিয়া হামাই দিত আমার লগে লগে। সো এখন একটা লাড়া সারা মারি দেই ন। ওই দেখো মশলা দিয়া আমি 3 থেকে 4 মিনিট আরও কুক করমু মশলা। এখন আর গুইরা দিলাম না। গালি ওই দেখো আমার গালি আইতাইনি, সুইট খাইতাইনি। আও ওনাও 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 ওনাও, আও আও জলদি আও, আও খানি দিম নে। আগে দৌড়িয়ে গিয়া লগে গিয়া গরু হামাই দিত এটা। সরি, এগো আমার 4-5 মিনিট হয়েছি নাকি জানি। আমি কষাইমু 4-5 মিনিট, মশলার কাঁচা গন্ধটা যাইবার লাগি। এর বাদে আমি উড়ি সারমু। আর এটা ফাইবা মাছ তো একবারে সফট। এই দেখো উড়ি উড়ি খাইতে ইচ্ছে অন্য দইয়া দইয়া আইনা থইছি। তো এখন মশলা আমার বালাইলে কষি গেছে, জ্বলি যাব যদি আমি উড়ি দিই না। তো গুনলিকে উড়ি আমি খাইতে রাখি লিছিলাম আগে। বিসমিল্লাহ, তো এখন গুইরা রাখি লিমু। আগুন কমাইয়া দিয়া উড়ি সফট হইয়া হলে এর বাদে মাছ সারমু।
দেখি উড়ি কি তৈছে গেরান বাড়াইছে পুরা পুরা পানি দেরাম আমি উড়ি সফট হইতে হইব উড়ি একটু শক্ত লাগে ঠান্ডা তাছিল বাক্কা দিন আন্ধান লই আইছি গুয়া খাইমু শক্ত গুয়া আমি পছন্দ করি খাই ভিজাই খাইলে গাইট লাগি যায় পান খেয়ে খাইতা পছন্দ করইন আপনারা কমেন্ট করে জানাইবা আর আজকের বারার ভিডিও কি লাগানো হয়েছে আপনারা কমেন্ট করেও জানাইবা আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন সকলকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগে মাই উড়িও তো শক্ত কিতাবা এমনি শুকাই যাব নাইলে খারি আর হিস্ত নাই তো একটু কমায় রাখি দিছি আমি টেম্পারেচার তো আপনারা বাক্কা কয়েকজনে জিকাইছেন এটা আমি ফাইলাম কয় ও কুকার এই কুকার আমি বাক্কা বছর আগে এটা আমি লইছিলাম কয় থেকে লইছি আমার মনে হয় না হয় সেকেন্ড হ্যান্ড সানডে মার্কেট যেন হয় সেকেন্ড হ্যান্ড মার্কেট ওটা তাই লইছি আর না ওই মনে হয় গামট্রি তাকে লইছি আমার পুরা শিওর নাই মনে নাই বাট এটা আজকাল মিলে না এটা কুকার মিলে না আমি কোনোখানো আর পাইছিও না দেখছিও না এটা বহুত পুরানা যো আর এটা খুব পাওয়ারফুল এটা বালা আছে হেভি পাওয়ার এটার মাঝে এমনি নর্মাল মানুষের ঘরে যে কুকার থাকে না ইলেকট্রিকের কুকার এগু থাকে এগু পাওয়ার বেশি তো এখন দেখাই রাম আপনাদের আমার তরকারির অবস্থা কী হয়েছে ওই দেখো এখন আশা করি মাছ দিবার টাইম হয়ে যার ভিজি গেছে আর হিস্ত নাই সো ওই দেখো মাছ দিয়া লইয়া আইছি পাইবা মাছ এখন চারি দিলাম আমি ওটার মাঝে বিসমিল্লাহ দুই থেকে 3 মিনিট আরো খসাইমু আমি মাছ রে খসাইয়া এর বাদে শিরা দিমু তো এখন আমি কাঁচামরিচ দিলাম 4-5টা কাঁচামরিচ পাইটা তৈছিলাম বিসমিল্লাহ এবার দেখি কি হইছে আমার খারি এখন আমি শিরা দিলাইমু আমি পানি আরবার গরম কইরা লই আইছি ঘর থাকি বিসমিল্লাহ এই দেখো খারি আরো 7 থেকে 8 মিনিট আমি কুক করমু আশা করি হয়ে যাব কারণ মাছ এটা একবারে নরম সো আমার তরকারি হয়ে গেছে পুরা জুল জুল রাখমু এলে খাওয়া যায় না সো আমি খাইমু আপনারা ভিডিও এনজয় করকা লগে তাহকা খাইয়া কইমু কিলা খান হইছে সো প্রিয় ভিউয়ার হল আমার খারিটারি রান্না শেষ করে দিলাম ওই দেখো খারি কত সুন্দর কালার হয়েছে সো আপনারা ভিডিও এনজয় করকা আজকের ভিডিও ভালো লাগলে আপনারা জানাইবা কিলাখান হয়েছে ভিডিও যদি ভালো লাগে আপনারা নয়া যারা তারা লাইক দিয়া সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সো বিসমিল্লাহ করলাম দেখি কিতা সিচুয়েশন পানি মজা হয়েছে নি বিসমিল্লাহ মজা হয়েছে পুরা জুল জুল কইরা রানলে পাতলা মশলা দিয়া কমাইয়া মশলা দিয়া কি স্পাইসিং কমাইয়া দিয়া ভালো লাগে খাইতে আলহামদুলিল্লাহ সো গরু আইসি তে কই রান্দা বাড়া হইরা খাই আমার হাজবেন্ড রইছুন তাই শেফেদি কাম কররা আমার বদলা কদিন রেস্ট করা লাগে লাগে আইসি করে দি রেস্ট হয়ে গেল খানি ফানি তো আর রেস্ট করলে খালি খামায় না খানি তো খাইতাম হইব খুব মজা হয়েছে খুবই ভালো লাগে খাইতে হাজবেন্ড হইলে খাইলানে শিরা ঠিরা লইয়া কারণ বালা ফাইলানে উড়ি লইয়া শিরা লইয়া খাইলানে জাল একবারে কম হয়েছে একবারে কম আর আবার পাতলা মশলা উড়ি তো এলাই বোঝা যার তেল বেশি গেছে আসলে তেল বেশি নাই তেলও কমাইয়া দিছি উপরে বাই গেছে ঠান্ডা হইলে তরকারি এমনি তেল একটু উপরে বাই যায় এখন কাঁচামরিচ একটা ভাঙছি কাঁচামরিচ জাল আছে লাগে 5টা কাঁচামরিচ দিছি কন্যা মাছ তো খাইলাম 2টা আর ওটা লইতাম নি লইলে একলা আমি তো খাইম আর পাইতো না
খুবই টেস্টি হয়েছে। পাতলা শিরা, ওই দেখো পাতলা, একদম পাতলা শিরা। ফেস্টে যে কমাইয়া দিছি, নাইলে তো একটু গুদা গুদা হয়ে যায়। গুদা তরকারিও মজা আছে না নাই, মানে এখো তরকারির এখো টেস্ট থাকে। এটা হলো পাতলা তরকারি, পাতলা তরকারির এক টেস্ট, পাতলা মশলার এক টেস্ট থাকে। আর গুদা থাকলে মনে করো পেঁয়াজ মশলা স্পাইসিং যদি বেশি করা হয়, এটার টেস্ট কিন্তু আলাদা। এটা বুনা বুনা স্টাইলে রয়ে যায়, বুনা বুনা। সুস্বাদু মাছও, খুব স্বাদের মাছ। লবণ কমে যায় আমার, এটা এখন তা করার নাই। আস্তা জিন্দিগিও দর্শক আমার এত লবণ উঠছে না। আমার হাজবেন্ডে খাইন লবণ অতিরিক্ত, প্লাস আমার ফুরুত্ব ওলাহান হয়ে গেছেন, তারাও লবণ খায় সকলটে। একমাত্র লবণ কম খাই আমি গরম। আর আমার টেস্টে আমি রান্ধিলাই, আর তারা খাইয়া হইবা যে লবণ দিছি না। লত মজা করে তরকারি রান্ধ, লবণ না দিয়ে তো সর্বনাশ করি না। আমি যতটুকু লবণ দিই আমার টেস্টে দিই, এর চাইতে বেশি দিলাইলে মানে আমি খাইতাম পারি না, তারা খাইতে পারে। রেস্টুরেন্টও প্রায় দিন লাঞ্চও খাইতাম না, লাঞ্চও খাইলে ঘুম লাগি যায়। ঘুম লাগিয়া ঘুম থেকে উঠিয়া খাম করা টাফ হয়ে যায়, মাথা বেদনা করে, ঘুম ফুরে না বালাইলাই, তো তার সমস্যা হয়ে যায়। প্রায় দিন লাঞ্চও এলাই খাইতাম না। আর যেদিন খাইতাম একটা দেড়টা খাইয়া সামান্য 2-2.5 ঘন্টা রিল্যাক্স করে নিলে, সামান্য একটা ঘুম দিলাইলে তার সিট মানে ঠিক থাকতো। আর খাইতাম না, খাইলেও বার হয়ে যাব। 1 প্লেট ভাত অলরেডি খাইয়া আসছি, শেষ করে আনলাম। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে মাছ, খুব ভালো লাগে। মাছের মাথা খাইতে ভালো লাগে। মাথা রাখছি নি, যারা তা রাখছি খাইতে ফেলাই দিছি সারা। গরমের মাঝে ভাত খাওয়া যায় না, এরপরে আজকে কম খাইলাম না। কত খানির বাদেও আপনারা কইবা বলে আফায় খয়রা খাইতে পাররা না, কন্টিনিউসলি লয়েরা, মাইন্ড করবা না আপনারা। বাট একবাদি গরম লাগে ঠিক আছে, বাট তরকারি ওলাহান মজা হয়েছে যে খাইবার মনে কর খালি বারবার লই। সকল দিনের লাগে তরকারি মজা হয় না, সকদিনে ভাত বালায় যায়। সেই মাছ সেই মুড়ি দিয়া একদিন হইব দেখ পাই যে তরকারি ইলাহান অত টেস্ট হয়েছে না। সো আর ভিডিও লাম্পা হইলে আপনাদের মূল্যমান সময় নিতাম চাই না। আপনারা সকল ভালো থাকবা, হেফাজতে থাকবা, আমরা লাগি দোয়া করবা, আমরা আল্লাহ বালা রাখতা, হেফাজতে রাখতা। আর কিতা কইম, ভিডিও ভালো লাগে যদি আপনারা কইবা, কমেন্ট করে জানাইবা ভালো লাগছে না লাগছে, হোয়াট এভার যেতেও কইবা, কমেন্ট করে অ্যাটলিস্ট জানাইবা। গাম চুরছে ভাইয়া নাক মুখে। তো তখন পর্যন্ত রইল, আর ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও লইয়া আপনাদের লগে দেখা হইব। কত কত ভুল ত্রুটি হয়ে যায় আমরা মাথের মাঝে, আপনারা সুন্দর চোখে দেখিয়া নিবা। মানুষ বলতে তো ভুল, মাথের মাঝে তো এমনি ভুল হয়ে যায়, মানুষে জানি না ভুল করে না, কোনো কোনো সময় আছে মাথের মাঝে একটু হয়ে যায়। সো সুন্দর চোখে দেখিয়া নিলে সব কিছু সুন্দর লাগে। সো ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ ভরসা।